আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিছু কথা শেয়ার করব নিজের। অনেকে আমারে প্রশ্ন করে যে আমি কেন এত দুঃখের স্টোরি দিই বা মাঝে মধ্যে নিজের পার্সোনাল বিষয় বলি। তো পার্সোনাল বিষয়গুলি বলা ও চাচির উদ্দেশ্যে, মানে উনি আমার যেহেতু ভিডিওগুলো দেখে রেগুলার, তো ওনার দেখার কোনো কারণ নাই, কারণ ওনার হাজবেন্ডের সাথে আমি পরকীয়া জড়াই নাই, উনি আমার হাজবেন্ডের সাথে পরকীয়া জড়াইছে। তো মেনলি আমার আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন হয়ে গেছে। সেপারেশন মিন্স আমরা ডিভোর্স দিয়ে দিছি আমি আর কি। তো প্রথমত ডিভোর্স দেওয়ার কারণ হলো সে বলছে আমি যদি চাকরি না করি তাহলে সে আমার সাথে সংসার করবে না। তো আমি বলছি ঠিক আছে, তেমন হাজবেন্ডের আমার দরকার নেই, যে কিনা এখন আমি আমার মানে শরীরে শক্তি আছে, আমি তারে ইনকাম করে খাওয়াবো, যখন থাকবে না তখন কি করব। আর তারপরে যাই হোক, তারপরে আমরা সংসার করছি প্রায় 1.5 বছর 2 বছর মতো। সে চাকরি নিল, চাকরি নেওয়ার পরে তার অফিসে একটা মেয়ের সাথে, একটা না দুইজনের সাথে প্রেম করলো। তো আমার সাথে তারা, মানে সে ধরলাম আর কি তার রিলেশনটা। তো সে আমারে যখন আমি যেদিন জানতে পারলাম সেদিন সে আমার বলল যে তোর থাকতে চাইলে মন চাইলে থাক, না থাকতে চাইলে মন না চাইলে না থাক, আমি তোর সাথেও থাকো মোর সাথেও থাকো। তো এই কথাটা বলার পরে, মানে তারে বিয়ে করে নাই অথচ এই কথাটা বলছে। তো আমার খুব খারাপ লাগছে যে যার জন্য আমি আমার বাপের বাড়ি, মানে আমার সব ফ্যামিলি সব কিছু বাদ দিয়ে আমি জীবনে যা করি নাই তার জন্য তা কইরা কামাই কইরা খাওয়াইছি 3.5 বছর, তারপরও তার সাথে ছিলাম। তো এই ব্যক্তি তো আসলে আমার জন্য খুবই ভয়ঙ্কর আমার একটা আসলে পাস্ট লাইফ ছিল, ওটা জানার পরে সে আমারে বিয়ে করছিল। তো আমি ওইটার জন্য স্যাক্রিফাইস করছি, তার জন্য আমি অনেক অনেক মানে কামাই করে খাইছি আর কি। মেন কথা যেটা স্যাক্রিফাইস বলতে ওইটাই করছি। সে একজন সুস্থ সবল মানুষ, দেখতে সেই সুন্দর। তো একটা পর্যায়ে মানে তার সে আমার সাথে হয়ে ঝগড়াঝাটি হয়ে সে অন্য জায়গায় বাসা নিল, নেওয়ার পরে সেই পাশেই থাকতো তার এলাকার এক চাচি। তো এর ভিতরে আশেপাশে কয়েকটা প্রেম করলো, করার পরে চাচি ওনার দুইটা ওনারে আগে বিয়ে হয়েছিল, ওইখানে বেবি আছে, পরে আবার আহ, এইখানে ওই চাচার কাছে বিয়ে হয়েছে। চাচা খুব ভালো, মানে খুব ভালো একজন, একটু ড্রিঙ্কস করে, এখন টাকা পয়সা থাকলে আর কি যাই করে। আমার মেবি মনে হয় ওনার জন্যই করে, যতটুকু এখন বুঝতে পারতাছি। আহ, তো ওনার কোনো অভাব নাই, কোনো কিছু নাই, মোটামুটি ভালো। একটু আমার আমার হাজবেন্ডের থেকে দেখতে একটু মানে উনি কালো, বাস এই এতটুকু ডিফারেন্স। তবে ওনার আমার জানার মতে কর্মঠ একজন মানুষ। একটা পুরুষ তখনই সৌন্দর্যের থেকে বেশি আমার মনে হয় কর্মঠ হওয়া সবচেয়ে বেশি বেটার। তো বিষয়টা হইতাছে কি, মানে চাচি এতগুলো মেয়ের সাথে যে প্রেম করছে ওরা কেউ কিন্তু আমার বাসায় আসে নাই বা আমার সাথে আইসা তর্ক করে নাই। তো যেই জন্য ওই কষ্টটা আর কি আমি লাগে নাই। তো ওই চাচি আইসা আমার বাসায়, আমার সাইদা সাইদা আমার বাসায় আইসা আমারে থ্রেট দিয়ে গেছে যে আমি যাতে এলাকা ছেড়ে দিই। মানে চিন্তা করেন বিষয়টা, যে আপনি একজনের ঘরে আছেন, একটা মেয়ে, আপনার ওয়াইফ আপনার ঘরে আছে থাইকা তার প্রেমিকের ওয়াইফরে গিয়া বলে যে তুমি এলাকা ছেড়ে দাও। মানে আমার কুইদা কুইদা মারতে আসতে আমি আমি বলছি দেখা যে ওনার, আমি শুনতে পাইছি, জানতে পারছি, সবাই বলছে। তো এখন খোঁজ খবর নিয়ে আমি খোঁজ খবর নিয়ে জানছি যে ওনার পাশের ফ্ল্যাটের মহিলা, তারপরে আরো আরো অনেক মানুষ জানতো এই বিষয়টা যে ওই আমার হাজবেন্ডের সাথে সে প্রেম করে। সবাই জানার পরেও মানে আমার কান পর্যন্ত অন্য কেউ দেওয়ার সাহস পায় নাই, বাট উনি আইসা দিছে। হুম ওনার সাথে আরেকজন হেল্পার ছিল ওনার বাসায় আর কি কাজ করে। আহ, যাই হোক, ওর নামটা না বললাম। উনি ঘুরতে গেছে একদিন, আমি দেখা ফেলেছি। তো আমি ওনার চেহারা দেখিনি, ওনার জাস্ট পিছন সাইডটা দেখছি। তো যাই হোক, এরপর থেকে শুরু এই পর্যন্ত। তো আমার খুব কষ্ট লাগে যে ওই ব্যক্তিটা, মানে কার জন্য আমি এত কিছু করলাম। এর জন্য হয়তো কান্নাকাটি করি, এর জন্য হয়তো এখানে এসব কিছু বলি। অ্যাজ এ ডিপ্রেশনে, বুঝছেন, আপনারা একটু সহ্য করেন, ঠিক আছে। আর বিষয়ে আমার সবচেয়ে খারাপ লাগে কারণ কি জানেন, আমার মা বাবা কেউ নাই। সে জানে যে আমি অসহায়ত্বের সবচেয়ে নির্বাচনী যদি কেউ থাকে, আমি ওই অবস্থায় আছি, তারপরও সে আমার সাথে এরকম করছে। বিষয়টা এই জিনিস জন্য আমি একটু কান্নাকাটি করি। তো সবাই একটু আমার পাশে থাকবে দয়া করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।